জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। আবু সাইদের মৃত্যুর বিষয়ে কি জানালেন শেখ হাসিনা? বেরিয়ে এলো নতুন এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব শেখ হাসিনাকে নিয়ে যুক্তরাজ্যে এম শাওকতের বিস্ফোরক মন্তব্য। কি বলেছেন এই উপদেষ্টা? বেরিয়ে এলো নতুন এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব ছাত্রলীগ মিছিল 7 মিনিটের আটক পাস। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। আবু সাইদের মৃত্যুর বিষয়ে কি জানালেন শেখ হাসিনা? বেরিয়ে এলো নতুন এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনে গত 16 জুলাই রংপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। তার মৃত্যু নিয়ে আজ শনিবার সন্ধ্যায় আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার 1 মিনিট 39 সেকেন্ডের একটি অডিও রেকর্ড প্রচার করা হয়েছে। অডিও রেকর্ডটিতে আবু সাইদের মৃত্যু নিয়ে শেখ হাসিনাকে কথা বলতে শোনা যায়। রেকর্ডটিতে তিনি দাবি করেন, গুলি খাওয়ার পর আবু সাইদকে 4-5 ঘন্টা পরে হাসপাতালে নেওয়া হয়েছিল। রেকর্ডটির 30 সেকেন্ড পরে শেখ হাসিনা বলেন, আবু সাইদ গুলি খাওয়ার পর তার সঙ্গী সাথীরা যে তাকে টেনে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল? যার গুলি লাগবে তাকে তো সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা। হাসপাতালে নেবে, অপারেশন করবে, বুলেট বের করবে, বাঁচানোর চেষ্টা করবে। আবু সাইদকে কিন্তু হাসপাতালে নেয় নাই, নিয়েছিল কিন্তু 4-5 ঘন্টা পরে। 4-5 ঘন্টা পর হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা যখন তাকে চিকিৎসা করে, তখন সে মৃত্যুবরণ করে। আহত হওয়ার 4-5 ঘন্টা পরে আবু সাইদকে হাসপাতালে নেওয়ার ব্যাপারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই দাবিটি কতটুকু সত্য? দাবিটির সত্যতা যাচাইয়ে 16 জুলাই আবু সাইদের মৃত্যু নিয়ে ওই দিন বিভিন্ন সংবাদ মাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিও ও ছবিতে পাওয়া তথ্য বিশ্লেষণ করে আজকের পত্রিকার ফ্যাক্ট চেক বিভাগ। আবু সাইদের মৃত্যু নিয়ে আজকের পত্রিকার রংপুর প্রতিনিধির বরাতে 16 জুলাই বিকেল 4:18 প্রতিবেদন প্রকাশে বলা হয়। প্রতিবেদনটিতে বলা হয়, ওই দিন কোটা আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রোকেয়া বিশ্ববিদ্যালয় এলাকা। এ সময় গুলিবিদ্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী আবু সাইদ নিহত হন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আন্দোলনকারীরা আরও উত্তেজিত হয়ে পড়েন। প্রতিবেদনটিতে লেখা পর্যন্ত বিকেল 3:45 বিশ্ববিদ্যালয়ের মূল ফটক অবরুদ্ধ করে রাখেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের আরেকটি দলকে আবু সাইদের লাশ নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দিকে যেতে দেখা যায়। ওই দিনের ঘটনা নিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি ফেসবুক পেজে একটি লাইভ ভিডিও পাওয়া যায়। 16 জুলাই বেলা 2:16 শুরু হওয়া লাইভের 1 মিনিট 55 সেকেন্ডের মাথায় আবু সাইদকে রাস্তায় লুটিয়ে পড়তে দেখা যায়। এরপরই আন্দোলনকারী কয়েকজন শিক্ষার্থী আবু সাইদকে সেখান থেকে নিয়ে যান। এর আগে তাকে লক্ষ্য করে পুলিশকে গুলি ছুড়তে দেখা যায়। আবু সাইদের মৃত্যু নিয়ে ইংরেজি দৈনিক ডেইলি স্টার 16 জুলাই বিকেল 4:01 প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটিতে বলা হয়, আবু সাইদের মৃত্যুর ঘটনা ঘটে ওই দিন বেলা 2:30টার দিকে। প্রতিবেদনটিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ইউনুস আলীর বরাত দিয়ে বলা হয়, আবু সাইদকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তিনি আবু সাইদের মরদেহ দেখেননি, তবে জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছে তার শরীরে রাবার বুলেটের ক্ষতের চিহ্ন আছে। দৈনিক প্রথম আলোয় 16 জুলাই সন্ধ্যায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ওই দিন বেলা 2টার দিকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্কের মোড়ে সংঘর্ষ শুরু হয়। এই সময় আহত হন আবু সাইদ। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, তবে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আশিকুল আরেফিন।
ইংরেজি দৈনিক ডেইলি সানের বাংলা সংস্করণের 4:13 আবু সাইদের মৃত্যুর ব্যাপারে হাসপাতালে দেওয়া ডেথ সার্টিফিকেট তথ্য দিয়ে লিখেছে, আবু সাইদকে বিকেল 3:05 রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। দৈনিক কালের কণ্ঠে 4:13 প্রকাশিত প্রতিবেদনে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দেওয়া মৃত্যু সনদের বরাত দিয়ে আবু সাইদকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আরও খুঁজে নিউজ পোর্টাল ডেইলি ক্যাম্পাস 3:59 প্রকাশিত এক প্রতিবেদনে আবু সাইদের মৃত্যুর প্রমাণপত্র পাওয়া যায়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে দেওয়া ওই প্রমাণপত্রে আবু সাইদের মৃত্যুর বিষয়ে বলা হয়েছে, তাকে মৃত অবস্থায় 16 জুলাই বেলা 3:05 হাসপাতালে আনা হয়। আবু সাইদের ময়নাতদন্ত রিপোর্টে কি আছে? সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় সরকার পতনের এক দফা আন্দোলনে। শেষ পর্যন্ত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয় আওয়ামী লীগ সরকারে। দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এর প্রায় 1.5 মাস পর সেপ্টেম্বরের শেষ দিকে আবু সাইদের মৃত্যুর 2 মাস 8 দিন পর ময়না তদন্তের প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে ময়না তদন্তকারী চিকিৎসক রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডক্টর রাজিবুল ইসলাম উল্লেখ করেন, সাইদের শরীর জুড়ে ছড়া গুলির চিহ্ন ছিল। গুলি ঢুকে তার শরীরের ভেতরের বিভিন্ন অংশে গর্ত তৈরি করেছিল। এতে অতিরিক্ত রক্তক্ষরণের ফলে মৃত্যু হয় তার। তাছাড়া তার খাদ্যনালী ও উরুর রক্তনালীতেও জখমের কারণে রক্ত জমাট বেঁধে গিয়েছিল। আবু সাইদের মৃত্যু নিয়ে ডক্টর রাজিবুল ইসলাম যমুনা টিভিকে বলেন, ফরেনসিক টার্মে ছড়াগুলি 10 থেকে 30 মিটার দূর থেকে করা হলে সেটাকে আমরা লেথার বলি। 10 মিটারের দূর থেকে গুলি করায় তার শরীরের ভেতরে কিছু অঙ্গ ফুটো হয়ে গিয়েছিল, ফলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। সরকার পতনের আগে 16 জুলাই রংপুর মেট্রোপলিটন তাজহাট থানায় আবু সাইদের মৃত্যুর ঘটনায় একটি মামলা হয়। তবে ওই ঘটনায় এসআই বিভূতিভূষণ রায় আগে রাত 11:35 এজাহার দাখিল করেন, কিন্তু 17 জুলাই তারিখে মামলাটি রেকর্ড করা হয়। এজাহারে বাদী উল্লেখ করেন, বিভিন্ন দিক থেকে আন্দোলনকারীদের ছোড়া গোলাগুলি ও ইটপাটকেল নিক্ষেপে একজন শিক্ষার্থী পড়ে যেতে দেখা যায়। তখন তার সহপাঠীরা তাকে ধরাধরি করে জরুরি চিকিৎসার জন্য বিকেল 3:05 রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আবু সাইদের মৃত্যু নিয়ে সংবাদ মাধ্যমের এসব প্রতিবেদন থেকে প্রতীয়মান হয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ কোটা সংস্কার আন্দোলনের সংঘর্ষে 16 জুলাই বেলা 2:15 আহত হওয়ার পরপরই তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান আন্দোলনকারীরা। পরে হাসপাতাল থেকে তার মৃত্যু সনদে সময় উল্লেখ করা হয় 3:05 এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী হাসপাতালে নেওয়ার আগেই আবু সাইদের মৃত্যু হয়। অর্থাৎ আহত হওয়ার পর 4-5 ঘন্টা পরে আবু সাইদকে হাসপাতালে নেওয়ার ব্যাপারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাবিটি সঠিক নয়। আবু সাইদ আহত হওয়ার পরপরই তাকে হাসপাতালে নেওয়া হয় এবং আহত হওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই তার মৃত্যু ঘটে। যুক্তরাজ্যের হাউস অব লর্ডসে অনুষ্ঠিত বাংলাদেশ গণতন্ত্র ও মানবাধিকার সংকট শীর্ষক সম্মেলনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেনের বিস্ফোরক মন্তব্য ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। তিনি বলেছেন, শেখ হাসিনা দেশ ত্যাগ না করলে সহিংসতা আরও ভয়াবহ হতো, যা দেশের জন্য ভালো হতো না। ডক্টর সাখাওয়াত তার বক্তব্যে শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে বিরোধীদের দমন, মানবাধিকার লঙ্ঘন এবং আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে সৃষ্ট গণ অসন্তোষের কথা উল্লেখ করেন। তার মতে, হাসিনার দেশ ত্যাগের ফলে আরও সহিংস পরিস্থিতি থেকে দেশ রেহাই পেয়েছে। ভয়েস ফর বাংলাদেশ নামে একটি সংগঠন এই সম্মেলন আয়োজন করে। ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেন, 5 আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগ না করলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। বিক্ষুব্ধ জনতা তাকে টুকরো টুকরো করে ফেলতে পারত, যা দেশের জন্য ভালো হতো না।
তার এই মন্তব্য বাংলাদেশ এবং আন্তর্জাতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। সমর্থকেরা একে বাস্তব পরিস্থিতির নির্ভুল চিত্রায়ন হিসাবে দেখছে, তবে বিরোধীরা এই মন্তব্যকে বিতর্কিত ও অনভিপ্রেত বলে অভিহিত করেছেন। এম শাকত হোসেন বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার কার্যক্রমের মাধ্যমে 2026 সালের মাঝামাঝি সময়ে সুষ্ঠু নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে। এই নির্বাচনের জন্য আন্তর্জাতিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাবেক ব্রিটিশ মন্ত্রী পল স্কারলি ও লর্ড সোসাইন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক ও মানবাধিকার অবস্থা উন্নত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় ভূমিকা অপরিহার্য। নেত্রকোনার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের 7 মিনিটের ঝটিকা মিছিল করেছেন কয়েকজন কর্মী। যদিও মিছিলের বেশিরভাগ নেতাকর্মী ছিলেন হেলমেট, মাফলার ও মাস্ক পরিহিত। শনিবার 23 নভেম্বর সকালে নেত্রকোনার পূর্বধলার বালুচড়া বাজার এলাকায় শ্যামগঞ্জ বিরিশিরি সড়কে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের নেতৃত্বে এ মিছিল হয়। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন এবং সংগঠন হিসাবে নিষিদ্ধ হওয়ার পর নেত্রকোনায় এই প্রথম ছাত্রলীগ নেতাকর্মীকে মিছিল করতে দেখা গেছে। তবে ঝটিকা মিছিলে এই ঘটনায় পুলিশ ভিডিও দেখে শনাক্তের পর 5 ছাত্রলীগ নেতাকে আটক করেছে। পূর্বদলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রিয়াদ মাহমুদ সাংবাদিকদের বলেন, একদম ভোরে সবাই যখন ঘুমে তখন কয়েকজন ময়মনসিংহ থেকে এসে 2-3 মিনিট মিছিল করে পালিয়ে যায়। ওই ঘটনায় 5 জনকে আটক করা হয়েছে। আটক অভিযান